ॐ अखण्डमण्डलाकारं व्यक्तं जलचराचरं तत्पदं दर्शितं जन तस्मै श्रीगुरुवे नमो। वन्दे ब्रह्मशिवारद्धं पंचतत्त्वस्वरूपिणं श्रीहरिपुरुषं वन्दे श्रीजगद्बन्धु सुन्दरं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशकविकांत राधाकांत नमस्ते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुत देवी प्रणमामि हरिप्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्। सुधी কৃষ্ণমতী মাতৃবর্গ, ভ্রাতা, ভগ্নী এবং আরও যারা শুনছে সকলকে শয়ন একাদশীর প্রণাম, শুভেচ্ছা এবং অনেক অনেক আদর জানিয়ে আমি শ্রী তাপস কৃষ্ণ বিশ্বাস এই শয়ন একাদশী সম্পর্কে দু চারটি কথা বলার প্রয়াস করেছি। যদি কৃষ্ণমতী মাতৃবর্গে ভ্রাতাদের কৃপা হয় তবেই বলা সম্ভব, নতুবা নয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন একাদশী, কিন্তু এবছর মলমাস, অর্থাৎ মলমাস আবার কি, মলমাস প্রতি 32 মাস পর পর একবার মলমাস হয়, তখন আবার দুটি একাদশী বেশি হয়ে যায়। দুটি একাদশী, এক তো 12 মাসে 24টা একাদশী, তখন ওই দুটো ধরে হয় 26টি। সেই একাদশী শুক্লপক্ষে পদ্মিনী, কৃষ্ণপক্ষে পরমা একাদশী হয়ে থাকে। তাই এবছর মলমাস পড়ায় আষাঢ় মাসের শুক্লপক্ষে যে একাদশী ছিল সেই একাদশী এবার পড়েছে 8ই শ্রাবণ 25শে জুলাই, রোজ শনিবার। পারণ পরের দিন 9টা 30 মিনিটের মধ্যে। শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, এই শয়ন একাদশীর মাহাত্ম্য ব্রহ্মা নারদ সংবাদে প্রকাশিত। এই শয়ন একাদশীর ব্রত স্বয়ং ব্রহ্মা নারদকে নিজেই বলেছিলেন। পুরাকালে সূর্যবংশে মান্ধাতার নামে এক ধর্মনিষ্ঠ সত্য প্রতিজ্ঞ ও প্রতাপশালী এক রাজর্ষি ছিলেন। প্রজাগণকে তিনি পুত্রের ন্যায় ভালোবাসতেন। তার রাজ্যে কোনো দুঃখ, দুর্দশা, অশান্তি বা অর্থ সংকট, খাদ্য সংকট, মহামারী ছিল না। রাজা ভালোভাবেই তার রাজ্য পরিচালনা করছিলেন, কিন্তু হঠাৎ করে একবার দুর্ভিক্ষ দেখা দেয়। বৃষ্টি হয় না, 3 বছর পর বৃষ্টি না হয়, অনাবৃষ্টিতে কোনো খাদ্যশস্য উৎপাদন হতে পারলেন না। তখন রাজা কাছে সমস্ত প্রজাগণ তাদের দুঃখ দুর্দশার কথা জানালে রাজা সসৈন্যে বনে গমন করলেন। বনে গমন করে দৈবক্রমে ব্রহ্মপুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ পেলেন। অঙ্গিরা ঋষিকে যথাসাধ্য প্রণাম ও অর্ঘ্য নিবেদন করে বললেন, হে মহর্ষি, আমার
রাজ্যে এই তার দুরবস্থার কথা বললেন এবং তার প্রতিকারের কথাও তিনি বললেন। তখন অঙ্গিরা, মহা তেজস্বী অঙ্গিরা ঋষি কিছু সময় ধ্যানমগ্ন হলেন। মগ্ন হয়ে তিনি বললেন, তোমার রাজ্যে নিয়ম ভঙ্গ হয়েছে। সেটা কি নিয়ম ভঙ্গ? সেটা কিভাবে নিয়ম ভঙ্গ হলো? কিন্তু তিনি বললেন, এই সত্যযুগে ব্রাহ্মণদেরই তপস্যা করা কথা, কিন্তু এই নিয়ম ভঙ্গ করে একজন শূদ্র তপস্যারত আছে। তখন রাজা বললেন যে এর উপায় কি? তখন বলল, তাকে হত্যা করো বা তাদের হত্যা করলে এটা নিয়ম ভঙ্গ হবে, তাহলে বৃষ্টি হবে। রাজা নিরপরাধ ব্যক্তিকে নিধন করতে চায়নি। তিনি বললেন, অন্য কোনো উপায় আছে কি? তখন তিনি বললেন, আষাঢ় মাসের, যেটা এবার শ্রাবণ মাসের 8ই শ্রাবণ 25 জুলাই হয়েছে, ওই রকম 8ই আষাঢ় মাসের যে শয়ন একাদশী, সেই একাদশী পালন করলে রাজ্যে বৃষ্টি হবে এবং সুখ শান্তি ফিরে আসবে। তাই রাজা নিজ পরিবারবর্গ এবং তার রাজ্যের সমস্ত প্রজাগণ সহ একনিষ্ঠভাবে এই শয়ন একাদশী ব্রত পালন করলেন। শয়ন একাদশী ব্রত পালন করে বৃষ্টি হলো এবং তার রাজ্যে পূর্বের ন্যায় সুখ শান্তি ফিরে আসলো। এই একাদশী অত্যন্ত ফলপ্রদ। তাই এই একাদশী আমাদের প্রত্যেকের পালন করা উচিত। যারা পারবেন না স্বাস্থ্যগত কারণে, তারা মানস করবেন, হে ভগবান, আমি যাতে আগামীতে একাদশী ব্রত পালন করতে পারি। এই একাদশী শয়ন কেন? এই একাদশীর নাম শয়ন হলো কেন? বিষ্ণুর প্রসন্নতার জন্য এই তিথিতে শয়ন ব্রত করা হয়। বামন রূপী ভগবান ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী হতে 4 মাস শয়ন অবস্থায় থাকেন। মোক্ষ অভিলাষী সকলের এই ব্রত করা কর্তব্য। এই তিথি হতে চাতুর্মাস্য ব্রত শুরু হয় এবং কার্তিকে শুক্লপক্ষের উত্থান একাদশীতে শেষ হয়। এই 4 মাস কাল ভক্তগণ শ্রীহরির স্মরণ মনন, ধ্যান, জপ, নাম, গুণ, শ্রবণ, কীর্তনে ব্যাপৃত থাকেন। এই সময় দান, বৈষ্ণব সেবা, তুলসী সেবা প্রভৃতি বিশেষ শুভ ফল দান করে। তাই এই শয়ন একাদশী আমাদের পালন করা উচিত এবং আমাদের নিষ্ঠার সাথে পালন করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবের উদ্ধারের জন্য সব কিছু দিয়েছেন। তার গীতার যে 700 শ্লোকটি আছে, তার প্রতিদিন অন্তপক্ষে 18 অধ্যায়ের একটা অধ্যায় আমাদের পাঠ করা উচিত। যদি না পারি অন্তপক্ষে একটা শ্লোক আমাদের মুখে ভক্তিভরে পাঠ করলে আমাদের সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হব। তিনি গীতা সারাংশে মোক্ষ যোগ অর্থাৎ অষ্টাদশ অধ্যায়ের 65 এবং 66 শ্লোকে তার সারাংশ তিনি নিজেই বলেছেন। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামেবশ্যসি সস্তন্তে প্রতি জানে প্রিয়ং হোসি মে। তুমি একমাত্র আমাতে চিত্ত রাখো, আমাকে ভক্তি করো, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো। আমি সত্য প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি, তুমি আমাকেই পাইবে, কেননা তুমি আমার প্রিয়। ভগবান কি দায় ঠেকেছে জীবের উদ্ধারের জন্য, তিনি সত্য প্রতিজ্ঞা করে বলছেন যে তুমি একমাত্র আমাকেই স্মরণ করো, তাকে তুমি আমাকে পাইবে। আবার তিনি সর্বশ্রেষ্ঠ যে
সারাংশ যেটা সর্বশ্রেষ্ঠ শ্লোক, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামিমাশুচো। অষ্টাদশ অধ্যায়ের ৬৬ নম্বর শ্লোকেই তিনি সারাংশ গীতার টেনেছেন। তুমি সকল ধর্মকর্ম সব কিছু ত্যাগ করে আমাকে পূজা করো, আমাকে স্মরণ করো, আমি তোমাদের সমস্ত পাপ থেকে রক্ষা করব, চিন্তা করিও না। কি অভয় বাণী প্রদান করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিশ্বের সকলে শান্তি লাভ করুক, কেউ যেন দুঃখ না পায়, এই কামনা করি আমার স্বল্প এই আলোচনা এখানে বিশ্রাম রাখছি। সকলের মঙ্গল হোক।